আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্ধু চলে এসেছি নতুন একটা ব্লগে। RRZ এর টি শার্ট পরছি। RRZ এর এই টি শার্টটা আমাদের জন্য অনেক সম্মানের, অনেক গর্বের, অনেক ভালোবাসার। আজকে হুট করে টি শার্টটা পরতে যে আসলে দুজনের কথা খুব বেশি মনে পড়তেছে। দুইজন না, বেসিক্যালি তিনজন, রেহমান, জামিল, শুভ, আমাদের অনিক খান আর আমাদের শাকিল। যদিও দুইটা নাম উঠছে, আরেকটা নাম পরের লট থেকে ইনশাল্লাহ উঠে যাবে। এই টি শার্টগুলো আগে করা, যার কারণে আরেকটা নাম ওঠে নাই। আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন রোড রাইডার্স RRZ এর টি শার্টের বুকের পাশে হাতাটার মধ্যে একটা স্ট্রাইপ দেওয়া আছে RRZ লেখা, এবং এটা অনেকেই খেয়াল করে নাই হয়তো, মোস্ট প্রবাবলি। আবার অনেকে হয়তো জানে যে এখানে আসলে আমাদের থেকে দূরে চলে যাওয়া, পরকালে চলে যাওয়া আমাদের দুইটা ভাইয়ের নাম দেওয়া। আসলে এটা দুনিয়ার নিয়ম অনুযায়ী হয়তো সবাই ভুলে যায়, বাট আমরা ভুলি নাই, আমাদের ভোলা সম্ভব না। এবং আমরা রোড রাইডার্স RRZ, আমরা থাকি বা না থাকি, নেক্সট জেনারেশন যেই থাকুক না কেন, RRZ এর অফিসিয়াল টি শার্টের বুকের পাশে অলওয়েজ তাদের নামগুলো থাকবে। এটা আমাদের আসলে মহব্বত। তারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোনো স্টান্ট করতে যায় না, কোনো এক্সট্রিম রাইড করতে যায় না। এই রোড অ্যাক্সিডেন্টগুলো আসলে আমাদের কারোই কাম্য না। আমরা কেউই চাই না আমাদের ভাইদের হারাইতে, আমাদের ফ্যামিলি মেম্বারদের হারাইতে। তো অনেকে মনে করে যে আমরা ভুলে গেছি, ব্যাপারটা তা না, আমরা ভুলি নাই। আর তাদের বলা সম্ভব না, তাদের কখনো আমরা ভুলতে পারবো না। RRZ কখনো তাদের ভুলবে না, অলওয়েজ সাথে নিয়ে রাখবে, বুকের পাশে নিয়ে রাখবে তাদেরকে। তো শুভ, অনিক, শাকিল সহ বাংলাদেশের যত বাইকাররা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের জন্য দোয়া কামনা করে আজকে ভিডিওটা শুরু করতেছি। শুক্রবার, টুকটাক কাজ আছে, সারাদিনের অ্যাক্টিভিটিসের আপনাদেরকে স্বাগত। আর মাঝে মাঝে কিন্তু বাগানের ভিতরে জংলি ফুলও খুব সুন্দর হয়ে ওঠে। শুক্রবার ছাড়া গাছপালার যত্ন নেওয়া একটু কঠিন, তাই শুক্রবার একটু ফ্রি টাইম পাইলে বাগানের টুকটাক কাজগুলো করার জন্য চেষ্টা করি। ছোট্ট আর একটা গিফট প্যাক আছে, হাসান সেতু। ওকে, চাবির রিং, কিক্সের পেন, থ্যাংক ইউ, এর স্টিকার, আর একটা স্পেশাল জিনিস যেটা আসলে মোটর ফেস্টের দেওয়ার কথা ছিল, বাট আমাকে কয়েকবার ডাকছিল, বাট আমি ব্যস্ততার কারণে নিতে পারি নাই। থ্যাংক ইউ কিক্স, এই ছোট্ট একটা সম্মানী দেওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে শুক্রবার দিন বইলাই যে আমরা ঘোরাঘুরি করবো, ব্যাপারটা তা না। আমাদের মতো ফ্রিল্যান্সারদের শুক্রবারে আরও বেশি ব্যস্ততা থাকে। তো বিশাল এক চ্যালেঞ্জ আজকে। অলরেডি 3:30 বাজে, আমরা লাঞ্চও করি নাই, আমরা বের হয়ে গেছি জুমার দিন আজকে। কারণ এখন ফার্স্টে যাব নিউ মার্কেটে যাওয়া ছোট্ট একটা জিনিস কিনতে হবে, ছোট্ট একটা জিনিস, 50 থেকে 60 টাকা দামের একটা জিনিস কিনতে হবে, কারণ এটা নিউ মার্কেট ছাড়া পাবো না। ম্যাডামের একটা লেস কিনতে হবে, অল্প একটু লেস শর্ট পড়ছে তার, এটা এলাকায় পাওয়া যাচ্ছে না, সে খুঁজছে। তো এখন এটার জন্য আমাকে নিয়ে যেতে হবে তাকে। তো নিউ মার্কেট যাবো, ওটা নেওয়ার পরে ওইখান থেকে আবার আসবো ম্যাডামের টেইলার্সের কাছে। আর ম্যাডামের টেইলার্স হইতেছে বাসাবোতে, দেন বাসাবো থেকে যাইতে হবে বসুন্ধরায়। আর এর মাঝখানে ল্যাপটপ, ব্যাগ শ্যাগ ক্যারি করতে হবে বসুন্ধরার জন্য। তো চিল করার কোনো সুযোগ নাই, শুক্রবারে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের কোনো বার নাই, আমাদের প্রতিদিনই কাজের দিন, প্রতিদিনই সময় আমাদের ব্যস্ততার। তবে ব্যাপারটা হচ্ছে, যারা মনে করেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা খুব চিল করি, আমরা খুব মজমাস্তি করি, ব্যাপারটা তা না, আমাদেরও দৌড়ের উপরে থাকতে হয়। যাই হোক, ভাবছিলাম শুক্রবার এই জন্য ভিড় কম হইব, বাট আল্লাহ মাহবুদ জানে এই জায়গার ভিড় কবে কম থাকে, সম্ভবই না। মানে আল্লাহ রিজিক দেখেন কি অবস্থা। জাস্ট 2 দিন আগে বলছিলাম যে একেবারে ঈদের আগে হয়তো একবার আসবো, এছাড়া আর আসবো না। আর আল্লাহ কয় দাঁড়া দেখাইতেছে, একদিন পরে আবার এখানে আসতেছে। এটাই রিজিক, আমরা আসলে কখনোই প্ল্যান করে কিছু করতে পারবো না। যাক, এই ভিড় সহ্য করতে হইব, বাইক পার্ক করার ব্যবস্থা করতে হইব। তো এই ভিড়, যানজট সবকিছু শেষ করে নিউ মার্কেটে তো পৌঁছে গেছি, কিন্তু নিউ মার্কেটে যাওয়ার পরে এই ভিড় দেখা আমার মনে হচ্ছে যে আমি চাঁদ রাতে চলে আসছি। মানে রমজান এখনো শুরুই হয় নাই, কিন্তু নিউ মার্কেটে এই ভিড়, কি বুঝা কি দেখা যে এত মানুষজন নিউ মার্কেটে যায় আমি জানি না। আসলে কি বুঝা যে আমরাও আজকে শুক্রবারে নিউ মার্কেট গেছি আমি জানি না, কারণ নিউ মার্কেটে মজা আছে। আর এই মজার লেগা অবস্থা খুব বেগতিক। তো প্রয়োজন ছাড়া নিউ মার্কেটে যাওয়ার দরকার নাই। তো নিউ মার্কেটে ফুচকা চটপটি ছাড়াও খাওয়ার অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় কোনো রেস্টুরেন্টের কোয়ালিটি ভালো না, আপনারা কম বেশি সবাই জানেন। ওই জায়গায় বেসিক্যালি কেউ খাইতে যায় না, কিন্তু তারপরও একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টটা ম্যাডাম খুব বেশি পছন্দ করে, আমরাও সুযোগ পেলে যাই, প্রচুর ভিড় থাকে। সেটা হচ্ছে ঢাকা কলেজের বা নিউ মার্কেটের ঠিক অপোজিটে বলাকা সিনেমা হলের পাশেই টিফিন বক্স। হ্যাঁ, টিফিন বক্সে আমরা যাই বসি। টিফিন বক্সে যাওয়ার পরে আমরা ছোট্ট একটা মোগলাই খাই, যেটাকে চিজ মোগলাই বলে। খুবই টেস্টি ছিল, যদিও এত ছোট একটা মোগলাই প্রায় 150 টাকার কাছাকাছি প্রাইস, কম বেশি হবে, এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই। তারপরেও আমি বলবো যে এটা আসলে ওর্থ ইট, কারণ এই প্রাইসে এরকম টেস্টি মোগলাই আপনি ঢাকা শহরের অন্য কোথাও পাবেন না। বেস্ট মোগলাই ইন সিটি, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যারা খাইছেন তারা অলরেডি জানেন, আর যারা খান নাই
তারা প্লিজ ট্রাই করে আসবেন। আর পাশাপাশি আমরা একটা খিচুড়ি খাই, যেটাকে বলে হচ্ছে ঝুরা মাংসর খিচুড়ি, কাইন্ড অফ বিফ মাংস ছিল একটু খিচুড়ির সাথে। এটাও 300 টাকা প্রাইস, যদিও প্রাইসটা একটু হাই রেগুলার খিচুড়ি বা রেগুলার মোগলাইয়ের তুলনায়, কিন্তু তারপরেও টেস্ট একদম ফার্স্ট ক্লাস। তো এগুলো শেষ করে আমরা বেরোই। বের হওয়ার পরে কোনো রকমে বাইক বের করে ওই জঞ্জাট থেকে বেরোই। তো আমি মোটামুটি নিয়ত করে ফেলছি যে ঈদের আগে, মানে ঈদের পরে লাগলে যাবো নিউ মার্কেট, এর আগে আমি আর নিউ মার্কেট যাইতেছি না। আসলে যত কিছুই আমরা বলি না কেন, এই ব্যস্ততা, এই জ্যামজট, এত মানুষের ভিড় আমরা পছন্দ করি না। কিন্তু আসলে যেটা বলছিলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলছি যে আমরা এমন একটা শহরে থাকি যেটা ক্যাপাসিটির তুলনায় 4-5 গুণ বেশি মানুষ এবং ভেহিকেল এবং ঘনবসতি এখানে আছে। তো এখানে তো একটু কষ্ট হবেই, তারপরও এই শহরটাকে আমরা ভালোবাসি, তারপরও এই শহরের মায়া ছেড়ে আমরা দূরে যেতে চাই না। যদিও আমরা অনেকে বলি যে আসলে এই শহর থাকার উপযোগী না। কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেলিরোডে, আমরা কম বেশি সবাই জানি, যেখানে প্রায় আপনার 40+ মানুষজন মারা গেছে। আল্লাহ সবাইকে মাফ করে দিক, সবাই দোয়া করবেন তাদের জন্য। তো এই ঘনবসতিতে এত দুর্ঘটনা, এত মানে মৃত্যু সংখ্যা থাকার পরেও, এবং এতটা অস্থিরতা, এরকম নোংরা ধুলাবালি, মানে অনেকে বলে যে বসবাসের উপযোগী না এই শহর, কিন্তু তারপরে এই শহরকে আমরা ভালোবাসি। তারপরে এই ঢাকা আমাদের প্রাণের শহর। তারপরও আমি বলবো সবাই সতর্ক হয়ে থাকেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 30টা। গত 2টা ভিডিও লাইক টার্গেট পূরণ হয়েছে, তার মানে আমার ভিডিও হয়তো বা আপনারা একটু পছন্দ করছেন। তো ভিডিওর লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে। আবারও ডেইলি লাইফের এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জ্যামেল বিশাল যুদ্ধ করে আমরা অবশেষে সব দিন দুনিয়া 7 সাগর 13 নদী পার করে চলে এসেছি। কোথায় চলে এসেছি? বাসাবোর দিকে, মানে মুগদা বাসাবো এরিয়ায় চলে আসছি। ম্যাডামের যেই ছোট্ট জিনিসটার জন্য সারা দিন কষ্ট করছে, ওইটা দিয়ে আসতে হবে তার টেইলারকে। এতটুকু একটা জিনিস, এতটুকু, যাই হোক, একটা লেইস আর কি, একটা লেইস এতটুকু।